রাজবাড়ী সদরের পারশাইলকাঠি এলাকায় 25% জমিতে পেঁয়াজের বীজ বুনেছিলেন কৃষক মাজেদ মোল্লা। এর মধ্যে 20% জমিতে বাজার থেকে কেনা আর 5% কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিএডিসির বাড়ি 4 জাতের বীজ। বপনের পর এরই মধ্যে পেরিয়েছে 3 সপ্তাহ। তবে বাজার থেকে কেনা বীজে চারা গজালেও প্রণোদনায় পাওয়া বীজে গজায়নি চারা। সেই বীজ একটাও জ্বালায় নাই এবং পাশে যেই সুপার কিং আমি বাজার থেকে কিনে এনে চারা দিয়েছি ওটা খুব ভালো জ্বালাইছে, কিন্তু এই 5% জমিতে যে বীজটা দিয়েছে এই বীজটা সেরকম ভাবে জ্বালায় নাই। একই সমস্যায় জেলার 5 উপজেলার প্রায় 4000 কৃষক। তারা জানান, গত নভেম্বরে বিএডিসির দেয়া তাহেরপুরি বাড়ি 4 ও বাড়ি 1 জাতের 4000 কেজি বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভিযোগ করেন, প্রণোদনার বীজে চারা না গজানোয় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। সরকারি বীজ ভাবছিলাম যে আমাদের কিনা বীজের চেয়েও ভালো হবে, এখন দেখতেছি সরকারি বীজ তো আমাদের মার দিলেও খ্যাতি হবে না। কোনো বীজ জ্বালায়নি। এবছরের জন্য আমরা এই পেঁয়াজের ফলন থেকে বঞ্চিত হইলাম। ক্ষতিটা আমরা দাবি করতেছি সরকারের কাছে, এটা আমাদের সহায়তা একটু যাতে পাই। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রণোদনার বীজে চারা না গজানোর কারণ শনাক্তে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে গবেষণাগারে। সেই সঙ্গে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য করা হয়েছে সুপারিশ। ডিসি মহোদয়ের সাথে সমন্বয় রেখে আমরা একটা সুপারিশমালা আমাদের মিনিস্ট্রিতে পাঠিয়েছি, যাতে করে যা ক্ষতিগ্রস্ত কৃষকগণ তারা আবার পুনরায় পিএস বীজ দ্বারাই পুনর্বাসিত হতে পারে। আশা করি যে আমরা এই অতি তাড়াতাড়ি আমরা একটা রেজাল্ট পাবো এবং এ ব্যাপারে কৃষকের পাশে আমরা থাকতে পারি। জেলায় বিএডিসির 2500 কেজি তাহেরপুরি, 1100 কেজি বাড়ি 4 এবং 400 কেজি বাড়ি 1 জাতের পেঁয়াজের বীজ 4000 কৃষকের মাঝে বিতরণ করে অধিদপ্তর। এতে সরকারের খরচ হয় 1,08,00,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।